আসসালামু আলাইকুম। ওয়েব স্পাইডার থেকে আমি মোহাম্মদ সিফাত। আপনাদের দেখাবো ক্যানভার মাধ্যমে কিভাবে ডিজাইন করতে হয়। ক্যানভা একটি ওয়েবসাইট যা একটি টুলস হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের ইমেজ বা ভিডিও এডিট করার জন্য ফ্রি সফটওয়্যার হিসেবে আসলে এটির কোনো তুলনা নেই। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা আসলে বিভিন্ন ফটোশপ বা ইলাস্ট্রেটর এইগুলো আসলে কম বুঝি, বা এগুলো ইউজ করা হয় না। আমরা খুব সহজে যাতে টেমপ্লেট আকারে বানানো থাকলে খুব সহজে ডিজাইন করার জন্য এই ক্যানভাটা ইউজ করা হয়। তো আমরা আজকে এ টু জেড ক্যানভার যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে প্রপার ধারণা নিব, এবং কিভাবে আসলে এডিটগুলো করতে হয় সেটা সম্পর্কে প্রপারলি আজকে একটা গাইডলাইন নিব। ওকে। আচ্ছা, ওকে, আমরা ক্যানভার মধ্যে যাই। আপনি গুগল থেকে নর্মালি ক্যানভা লিখে সার্চ দিতে পারেন। এরপরে আপনি এভাবে canva.com ওয়েবসাইটের মধ্যে আসবেন। আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো অ্যাকাউন্ট লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আপনার সাইন আপ করতে হতে পারে। ওকে, তো আপনি যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এইভাবে আপনার সাইন আপ করতে হবে। আপনি ডিরেক্ট আপনার মেইলের সাথে কানেক্ট করতে পারেন, বা কন্টিনিউ অ্যানাদার ওয়ে, এইটা দিয়ে আপনি কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করে আপনার মেইল, এরপরে কন্টিনিউ দিলে আপনার পাসওয়ার্ড দিলে আপনার মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে, যেটার লিঙ্কটা কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট লগ ইন করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এগুলো আসলে ইজি। তো আমরা আসলে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কন্টিনিউ করার ট্রাই করি, মানে লগ ইনের ট্রাই করি। আমার যেহেতু মেইলের সাথে কানেক্ট, তো আমি মেইলের সাথে কানেক্ট করে দিলাম। আপনি এভাবে ডিরেক্ট কানেক্ট করেও আপনার যদি অ্যাকাউন্ট না থাকে এভাবে আসতে পারবেন। তবে আসার পরে আপনার এই যে ভিতরে যে ডকুমেন্টসগুলো দেখতেছেন, আমার হয়তো বা কিছু কাজ করা আছে, এই ডকুমেন্টসগুলো আছে, আপনার এভাবে ব্ল্যাঙ্ক থাকবে। আর এটার মধ্যে কাজ করার জন্য আপনার উপরে একটা সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আপনি যে কোনো কিছু সার্চ দিলে ওদের টেমপ্লেটগুলো আপনি পাবেন। টেমপ্লেট বলতে বোঝানো হয় ওদের ডিজাইন করা আছে, সেই ডিজাইনগুলোর উপরে আপনি আপনার ডিজাইনটারে এডিট করবেন। যেমন এইখানে যে একটা টেমপ্লেট দেখতেছেন, উই আর ওপেন, এটা ওদের একটা টেমপ্লেট, মানে বানানো একটা ডিজাইন। এইটা উইটা কাটতে পারবেন, উইর কালারটা চেঞ্জ করতে পারবেন, এই ফ্রন্টটা চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো কিছু চেঞ্জ করে আপনার মতো এডিট করতে পারবেন। তো আচ্ছা, আজকে আমরা আসলে দেখব যে কোনো ডিজাইন যাতে আপনি ইজিলি করতে পারেন, সেটা যে কোনো ডিজাইন হোক, মানে প্রপার ভাবে যাতে ডিজাইনটা কমপ্লিট করতে পারেন, এই কারণে আমরা টুলসের ব্যবহারগুলো প্রপার ভাবে শেখার ট্রাই করব। এবং আসলে এই যে আপনারা টেমপ্লেটগুলো দেখতেছেন, এই টেমপ্লেট ছাড়া আসলে কিভাবে প্রপার ওয়েতে এডিটটা করতে হয় বা ডিজাইনটা করতে হয় সেটা আমরা জানার ট্রাই করব। আপনার ফার্স্ট জানা দরকার যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটার সাইজ কি রকমের। সাপোজ আপনি ডিজাইন করবেন হলো ফেসবুকের কভার ফটো, তো আপনি যদি গুগলের কাছে জিজ্ঞাসা করেন ফেসবুক কভার ফটো সাইজ, দেখেন এখানে ফেসবুকের কভার ফটোর সাইজের জন্য আমাদেরকে ফেসবুক বলতেছে যে 851 x 315 পিক্সেলের একটা ইমেজ বানানোর জন্য 851 x 315 পিক্সেল। তো আমি ক্রিয়েট ডিজাইনের উপরে ক্লিক করতে পারি। এরপরে আমি এইখান থেকে কাস্টম সাইজ নামের একটা অপশন আছে, এটা ক্লিক করি। এখান থেকে আমরা দেখছিলাম হলো 851 x 315 পিক্সেল, 851 x 315 পিক্সেল। ওকে, এখানে পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি সব আছে, আপনার পিক্সেলই সেটা সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে পিক্সেল যেহেতু পাইছেন, তো এইখানে পিক্সেলের টাই আপনি সিলেক্ট করে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন। আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ওপেন হবে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটায় মানে ব্ল্যাঙ্ক একটা পেপার ওপেন হবে, আপনি এই ব্ল্যাঙ্ক পেপারটার মধ্যে আপনার ডিজাইনটা দিতে পারবেন। ওকে, আমরা ডিজাইনের জন্য একটা পেজ ওপেন করে নিলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ডিজাইনটা কন্টিনিউ করা। আমরা আগে টুলসের ব্যবহারগুলো জানবো, যেহেতু বলছিলাম টুলসের ব্যবহারগুলো জানলে আপনি যে কোনো ডিজাইন যে কোনো ভাবে করতে পারবেন। তো আমরা প্রথম দেখি উপরে ডিজাইন নামে একটা অপশন আছে। এই ডিজাইন হলো টেমপ্লেট। আপনার যে টেমপ্লেটগুলো বানানো আছে এই টেমপ্লেটগুলো ডিজাইনের উপরে ক্লিক করলে এই টেমপ্লেটগুলো পাবেন। এবং আপনি এইখান থেকে দেখেন, আপনি যদি মনে করেন যে এটা তো কভার ফটোর জন্য বানাইছেন, আপনি হয়তো বা ইউটিউবের থাম্বনেইল, বা আপনি হয়তো বা মনে করেন আপনার একটা এসইও এজেন্সি আছে, এসইও রিলেটেড কোনো একটা পোস্ট বানাইতে চান, সেইগুলো আপনি যা ইচ্ছে তাই বানাইতে পারবেন। আপনি এখানে অবশ্য সার্চ দিলেও পাবেন, যেমন আমি এসইও লেখা সার্চ দিই, এসইও রিলেটেড ওদের কোনো কভার ফটো থাকলে সেগুলো বের হবে এই সার্চ বক্স থেকে। আমি মার্কেটিং লেখা সার্চ দিলাম।
এরপরে আমি এখান থেকে দেখেন এই মার্কেটিং রিলেটেড যে থাম্বনেইলগুলো আছে এই থাম্বনেইলগুলো এখান থেকে আপনারা পাইতেছেন। এখানে আপনারা দেখতেছেন কিছু কিছু ডিজাইনের মধ্যে প্রো লেখা, যেগুলো প্রো লেখা এগুলো আসলে পেইড, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। তবে আমরা কন্টিনিউ ভিডিও দিব, যে ভিডিওর মধ্যে আপনি ফ্রিতে কিভাবে এই ক্যানভা প্রোটা ইউজ করতে পারেন সেটার জন্য আমি যে টেকনিকটা অবলম্বন করা উচিত সেই টেকনিকটা আপনাদের আমি শিখাবো। তো এই যে ডিজাইনটা আমার কাছে বের হইলো, আমি ডিজাইনটার উপরে ক্লিক করলাম। আমি এইটার উপরেই কিভাবে ডিজাইন করতে পারি একটু সেটা দেখাবো আপনাদের আগে। আহ, এরপরে আমরা বাকি টুলসগুলোর সাথে পরিচয় হব। আপনি মাথায় রাখবেন যে টুলসের ব্যবহার প্রপার জানলে আপনি যে কোনো ডিজাইন যে কোনো রকমের করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে যেমন দেখেন আপনার এখানে একটা ইমেজ, একটু লেখা, যা ইচ্ছা আপনি এগুলা কাটতে পারবেন, বা এখান থেকে লোকেশন চেঞ্জ আপনি ক্লিক কইরা এই দিক সেদিক ঘুরাইতে পারবেন, বা আপনি এখানে এটার কালার সবুজ, সবুজ রাখবেন না, আপনি এটার কালার করবেন লাল। এই দেখেন এটা লাল হয়ে গেল। এরপরে এই ক্রিয়েটিভ লেখা আছে, এখানে লিখবেন আপনি ধরেন ফ্রি, লিখলেন ফ্রি মার্কেটিং এজেন্সি বা এসইও মার্কেটিং এজেন্সি, আপনি যে কোনো কিছু এখানে এইভাবে লিখতে পারেন। মার্কেটিং কাইটা যা ইচ্ছা লিখতে পারেন, বা এসইও রাখবেনই না, এখানে মার্কেটিং এজেন্সি রাখলেন শুধুমাত্র, এভাবে করতে পারেন। এরপরে আপনার এইখানে মানে যেহেতু এটা একটা টেমপ্লেট বানানো, সেহেতু আপনি আপনার ওদের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটার উপরে আপনি যে কোনো কিছু করতে পারবেন। এবং যেমন ওদের একটা ইমেজ আছে দেখেন, এই ইমেজটা যদি আপনি কাইটা আপনার একটা ইমেজ দিতে চান বা আপনার এজেন্সির কোনো ইমেজ দিতে চান, সেগুলো আপনি করতে পারবেন। এটা মানে কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি আপলোড নামে অপশন আছে, আপলোড বলতে আপনার তো ইমেজটা আগে লাগবে এখানে দেওয়ার জন্য। আপলোডের উপরে যদি আপনি ক্লিক করেন, আপনার যদি ইমেজগুলো এখানে থাইকা থাকে তাহলে ওইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আর যদি আপনার না থাইকা থাকে তাহলে অবশ্যই আপনার পিসি থেকে ইউজ করতে হবে। আমরা এখান থেকে একটা ইমেজ নেই, এই ইমেজটা নিলাম, আপলোড করলাম এখানে। আমি চাই যে এই ইমেজটা কাইটা আমার ওই এই ইমেজটা আমি এখানে ইউজ করব। আমি নর্মালি এখানে টান দিলাম, আমার এই ইমেজটা কাইটা ফেলি। ওকে, আমি এখানে কাইটা ফেলানোর পরে এইভাবে আসছে। আমি এই এখন আপনি যেটার উপরে ক্লিক করবেন সেইটাই আপনার কাজ করবে। যেমন আমি ক্লিক করলাম এই ছবির উপরে, এখন এই ছবি কাজ করতেছে আমার। তো আমি একটু এটার মধ্যে বসানোর জন্য আবার এইটারে নিয়ে এই বসে পড়লো। এখন কথা হলো এই ইমেজটা এই কোয়ালিটির, এই ফ্রেমটা এই কোয়ালিটির দেখে এইভাবে বসছে। এই ক্ষেত্রে আপনার আসলেই কিছু করার নাই। তবে আপনি এখান থেকে এটা কাইটাও ফেলতে পারেন যে আমি ইমেজ ইউজই করব না, আমি শুধুমাত্র এই ইমেজটা ইউজ করব, একটা ইমেজ এই কর্নারে এমনিতে আমি রাখবো, এইভাবে আপনার ইচ্ছা সেটা। কিন্তু আপনি যদি কোনো ফ্রেমের উপরে বসান তাহলে ফ্রেমের চিত্রটাই ধারণ করবে, এটাই স্বাভাবিক। যেমন আমি এইটারে বসাই দিলাম শুধু এইভাবে। তো আপনার এইভাবে করতে পারেন, বা আপনি যেমন এইখানে হ্যালো মেইল ওয়েবসাইটের অ্যাড্রেস এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। এগুলো আমরা সময় নষ্ট করব না। বাকি টুলসের মধ্যে যাওয়ার আগে একটু উপর থেকে যে লাইনগুলো দেখতেছেন এগুলোর সাথে একটু পরিচয় হয়। প্রথম যেটা দেখতেছেন এটা হলো আপনার যে লেখাগুলো ইউজ করতেছেন, লেখার ফন্ট চেঞ্জ করবে আপনার। এখানে অনেক ফন্ট আছে, সেই ফন্ট আপনি যে কোনো স্টাইলে চেঞ্জ করতে পারেন। যেমন এই স্টাইল আপনি যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারেন। এরপরে আপনি ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। ফ্রন্টের সাইজ বড় ছোট করা আপনার মতো যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন। এরপরে আপনি ফ্রন্টের কালার চেঞ্জ, ফ্রন্টে বোল্ড, ফ্রন্ট একটু ইরোটিক করা মানে একটু কর্নার করা, তারপর ফ্রন্টে মানে লেখার নিচে অবশ্যই মার্ক করতে হবে যেই লেখাটার আপনি কাজ করবেন। যেমন আপনি কাজ করবেন হলো এই মার্কেটিং লেখার উপরে, মার্কেটিং লেখার নিচে আন্ডারলাইন করতে চান, এই মানে অবশ্যই মার্ক করে নিতে হবে। আপনি মার্কেটিং লেখাটার উপর একটা ক্রস দিতে চান, এই ক্রস হয়েছে। আপনি লেখাগুলো বড় ছোট করা বা আপনি মানে আপার কেস লোয়ার কেস করা এগুলার কাজ করবে। এরপর কোনো আপনি যদি সাপোজ অনেক বড় লেখা হয়, লেখাগুলারে বাম সাইড, ডাইন সাইড বা মিডল রাখতে চাইলে এই কাজগুলো করতে পারেন, এইভাবে করতে পারেন। এরপরে কোনো আপনার যেমন আপনি এসইওর 5টা রুলস লিখবেন, তখন যেমন আপনার লাগতে পারে 1 2 3 4 5 এইভাবে লেখা লাগতে পারে। তো এইগুলার মাধ্যমে আপনি এই লিস্টগুলা করাইতে পারবেন যে 1 2 নাম্বারগুলো হবে। এরপরে আপনি যেমন এইখানে যে দেখতেছেন, এখানে আপনারা
এখানে দেখেন আমি আরো লেখা দিলাম, আমি আরো অনেক লেখা দিলাম। এখন এই মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, দেখেন অনেক একটু গ্যাপ, একটু গ্যাপ। এখন আপনি যদি চান যে গ্যাপটুকু আমি রাখবো না, আমি গ্যাপটুকুরেও ছোট করব, তখন আপনি এখান থেকে এই স্পেসিংটারে আপনি আপ ডাউন এইভাবে করতে পারেন, যাতে আপনার মনে করেন এই সরি লাইন স্পেসটারে আপ আপ করতে পারেন। ঠিক আছে? তো এছাড়াও আপনি মনে করেন যে এই লেখার মধ্যে স্পেস, এই যে এই মানে এই যে মধ্যের গ্যাপটা আপনি বড়, স্পেসটা বড় করতে পারেন। এরপরে মনে করেন যে এই লেখার লাইনের মধ্যের গ্যাপটা বড় ছোট করতে পারেন। তো এগুলো আসলেই আপনার কাজে প্রচুর হেল্প করবে, কাজ করার ক্ষেত্রে প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে আসলেই হেল্পফুল একটা জিনিস। এরপরে দেখেন আছে কি, আমি আবার এখানে ক্লিক করলাম লেখার উপরে, এরপরে ইফেক্ট, আপনি লেখার উপরে কোনো ইফেক্ট ইউজ করা, কোনো অ্যানিমেশন, তিনি ভিডিও ভিডিও বানাইতে গেলে কোনো অ্যানিমেশন ইউজ করা। এরপরে যে ব্যাপারটা আছে, লেখার উপরে একটা পজিশন নামের ব্যাপার আছে। পজিশনটা আসলে কি? পজিশনটা হলো মার্কেটিং লেখাটারে আমি এইটার সাথে নিয়ে আসলাম, সাথে নিয়ে আসার পরে মার্কেটিং লেখাটা দেখেন এখানে এটা নিচে আছে। আচ্ছা, আমি মার্কেটিং লেখাটা না, আমি এইটা দিয়ে বোঝানোর ট্রাই করি। এই যে একটা লাইন আছে, এই লাইনটা দিয়ে বোঝানোর ট্রাই করি। দেখেন আমার মার্কেটিং, মার্কেটিং লেখা যেটা আছে, আচ্ছা তো আমি মার্কেটিং লেখাটারে জন্য আমি একটা ইমেজও নিয়ে, আচ্ছা ইমেজ লাগবে না অবশ্য, আমি মার্কেটিং লেখাটারে চাইতেছি যে এই যে সাদা লাইনটা আমি মার্কেটিং লেখাটারে এইখানে রাখবো। অনেক অনেক সময় হবে কি, আপনার লেখা আপনি এইখানে রাখছেন, এখন আপনি চাইতেছেন এই সাদা লেখাটা লেখাটার উপর থেকে চলে যাবে। এই রকমের যদি আপনি চান যে আমি এখন আপনি যেহেতু এই মার্কেটিং লেখাটা এটার উপর মানে এই সাদা লেখাটার সাদা রেখাটার উপর থেকে গেছে, আপনি চান সাদা রেখাটা লেখাটার উপর থেকে যাক, এই রকমের যদি কোনো কিছু চান তাহলে আপনার পজিশনে ক্লিক করতে হবে। পজিশনে ক্লিক করার পর আপনি এই দেখেন ব্যাক ব্যাক ব্যাকওয়ার্ড আর হইলো আপনার ফরওয়ার্ড, এই দুইটা অপশন থাকে আসলে। তো এইটারে আপনি ব্যাকওয়ার্ডে নিতে হবে, যেমন ব্যাকওয়ার্ড মানে সাদা লেখাটা, সাদা রেখাটা কিন্তু উপর থেকে চলে আসলো। আর আপনি যদি এখানে ক্লিক করার পরে ফরওয়ার্ডে ক্লিক করেন তাহলে এটা নিচে গেল, আবার আপনি ব্যাকওয়ার্ডে দিলে এটার উপর থেকে গেল। তো অনেক অনেক সময় যেমন আপনার এই লেখা উপরে নিচে নিতে হইতে পারে, যেমন আপনি চান যে এটা রেখাটা উপর থেকে যাক, এই রকমের হলে আপনি এই পজিশনটা ইউজ করতে পারেন। এরপরে অনেক সময় যেমন এই ট্রান্সপারেন্সির একটা ব্যাপার আছে, যে লেখাটা একটু হালকা হোক, এই হালকার ব্যাপারটা করতে গেলে আপনি মার্ক করে ট্রান্সপারেন্সি আপ ডাউন করলেই আপনার এইটা অনেকটাই মানে যেমন হালকা বা গাঢ় এই ব্যাপারগুলো হয়ে যায়। তো উপরে আসলে এইগুলাই, উপরে আর আসলে আর কিছুই নাই। আমরা এখন একটু এই টুলসগুলো দেখা ট্রাই করি, বাম পাশের যে টুলসগুলো সেই টুলসগুলো। আপনারা প্রথম দেখছেন ডিজাইন, ডিজাইনের মধ্যে অনেক টেমপ্লেট ছিল, যে টেমপ্লেট থেকে আপনি যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে এরপরে আপনার ডিজাইনটা কমপ্লিট করতে পারেন। এরপরে আপনি ইলিমিনেটস বলতে কি বোঝায়? ইলিমিনেটস বলতে আপনার অনেক সময় দেখবেন বিভিন্ন গ্রাফ ট্রাফ ইউজ করতে হয় বিভিন্ন, যেমন আপনি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস বসাইতে চান তাইলে আপনি এই ওয়েবসাইটের আইকনটা নিতে পারেন। এই যেমন আইকনটা, এইগুলারে এই যে আইকন টাইপের এই ব্যাপারগুলো, এইগুলারে আসলে বলা হয় ইলিমিনেটস। এই যেমন এই আইকনটা বসাইলাম, এখন আমি আমার ওয়েবসাইটে এই আইকনটা কালো কালার, আমি একটু সাদা কইরা দেওয়ার ট্রাই করি। ওকে, এখন আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারেন। এই কারণে আসলে ইলিমিনেটস গুলা ইউজ করা হয়। এছাড়াও অনেক 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 ইলিমিনেটস আছে, যেমন অনেক সময় আপনার ফ্রেম ইউজ করা লাগতে পারে দরকার হইলে, বা আপনার এই রকমের চার্ট টার্ট ইউজ করতে চাইলে করতে পারেন কোনো এসইও রিলেটেড পোস্ট দেওয়ার জন্য। এই যেমন চার্টে আপ ডাউন, যেমন আপনি একটা পোস্ট দিতে চান যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটার কতজন, মানে ডিজিটাল মার্কেটার কত পার্সেন্ট মোট জনসংখ্যার। তো আপনি এইটার দিলে বললেন যে 5%, তাইলে 5%-এ হয়তো বা এতটুকু হয়। এই রকমের কিছু আপনি এই রকমের গ্রাফ ট্রাফ ইউজ করতে পারেন চাইলে। ওকে, তো এরপরে এলিমেন্টস এর ব্যাপারটা আরো আছে। এলিমেন্টস এর মধ্যে অনেক কিছু আছে। এলিমেন্টস এর মধ্যে সার্চ বক্সে আপনি ক্যাট লেখা সার্চ দিলে ক্যাট রিলেভেন্ট এলিমেন্টস পাবেন, যেমন এগুলো ক্যাট রিলেভেন্ট এলিমেন্টস। এছাড়া আপনি আরো আরো অনেক আছে, যেমন ক্যাট ফেস, তারপর ক্যাট
আউটলাইন, বিভিন্ন আউটলাইন টাইপের, এগুলো আসলে প্রো। তো আমি তো একটু আগে আপনাদের বললাম, আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে আমি অবশ্যই আপনাদেরকে ক্যানভা প্রো করার যে টিপসটা আছে সেই টিপসটা কমপ্লিট করে দিব, যাতে আপনারা ক্যানভা প্রোটা ইউজ করতে পারেন। কারণ ক্যানভা প্রোর ফিচার অনেক কিছু থাকে। যেমন আপনি যদি এই ফিচারটা ইউজ করেন, এই ক্যানভা প্রোর এই ফিচারটা ইউজ করলেন, এখন আপনি এটা ডাউনলোড দিতে পারবেন না। ডাউনলোড দিতে গেলে এটা আপনার একটা ওয়াটারমার্ক থাকবে, তো এই কারণে অবশ্য আপনি ইউজ করতে পারবেন না। আর এখান থেকে ইলিমেন্টসের ব্যবহারটা বোঝার পরে আমরা বুঝবো হলো টেক্সট। টেক্সট কি? টেক্সট হলো এই দেখেন, আপনার অনেক সময় অনেক টাইপের লেখা লাগতে পারে, লেখা ইউজ করা লাগতে পারে। যেমন এই যেমন লাইক সাবস্ক্রাইব এই টাইপের লেখা ইউজ করতে চান, বা এই লেখা ইউজ করতে চান, যে প্যাটার্নের লেখা ইউজ করতে চান না কেন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। বা কোনো প্যাটার্ন না চাইলে আপনি এই নর্মাল লেখা ইউজ করতে পারবেন। তো আমরা একটা প্যাটার্নের লেখা ইউজ করার ট্রাই করি, যেমন লাইক সাবস্ক্রাইব। আপনারা যখন ছোট করবেন, কর্নার থেকে আপ ডাউন করে ছোট করার ট্রাই করবেন। ওকে, আমি লাইক সাবস্ক্রাইবের এইটা এখানে রাখলাম। আমি এইখানে মনে করেন যে লাইক মি লেখা দিলাম। এরপরে আপনার এটা একটু নিচে চলে গেলে আপনি একটু এইভাবে করলে ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। আপনার কর্নার থেকে টান দিলে ভালো হয় ব্যাপারটা। আপনি একটু ছোট করে নেন সাইজ। লাইক মি। এরপর আপনি যা ইচ্ছা লিখতে পারেন, কালার চেঞ্জ, যা মনে চায় এখান থেকে এগুলো সব আপনি চেঞ্জ টেঞ্জ করে আপনি কাজ করতে পারেন চাইলে। এরপরে আপনি যদি এখানে এই সাবস্ক্রাইব লেখাটা রাখতেই চান না, কাইটা ফেলেন, ডিলিট বাটনে ক্লিক করে আপনার কিবোর্ডের, এভাবে আপনি লেখা ইউজ করতে পারেন চাইলে। এছাড়া আপনি এখান থেকে অনেক লেখা ইউজ করতে পারেন, বা এই লেখাগুলারে আপনি উপরে যেমন আমি আপনাদের ফন্ট চেঞ্জ, কালার চেঞ্জ, ইফেক্ট, পজিশন এগুলা বুঝাইছি, এইভাবে আপনার লেখাটারে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এছাড়া আপনি এখানে ব্র্যান্ডের নাম আছে, ব্র্যান্ড বলতে এগুলো আপনার কোনো কাজ নাই আপাতত অবস্থায়। এছাড়া আপনার আপ আপ মানে আপলোড যে অপশনটা ছিল, আপলোডটার মধ্যে আমরা তো জানছিলাম যে আপনি বিভিন্ন কিছু আপলোড করতে পারবেন, আপনার ছবি টবি যেগুলো ইউজ করতে চান সেগুলো আপনি আপলোড করতে পারেন। আচ্ছা, এরপরে আপনার ড্রর মধ্যে এখান থেকে আপনি যদি কোনো নিজস্ব লেখা টেখা দিতে চান তাহলে এইভাবে কলম পাবেন, যে কলম দিয়ে আপনি আপনার মতো করে ট্র করতে পারবেন। এরপরে প্রজেক্ট, আপনার কাজ যেগুলো কমপ্লিট হয়েছে এইভাবে এগুলো প্রজেক্ট আকারে থাকে। আর এই তো আসলে এইগুলাই আসলে মোটামুটি আপনার ক্যানভার ক্ষেত্রে কাজ করে। তবে এক্সট্রা টিপস হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি, এখানে অ্যাপস আছে কিছু, অ্যাপসের উপরে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনি অনেক কিছু ফিচার পাবেন, যে ফিচারগুলো এখানে অ্যাড নাই। আপনি চাইলে এই ফিচারগুলো আপনার এখানে অ্যাড করতে পারেন আপনার এই জায়গাগুলোয়। যেমন ব্যাকগ্রাউন্ড, আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, যেমন ব্যাকগ্রাউন্ডের আমি একটা ফিচার অ্যাড করলাম, আমি অ্যাপসে আবার ক্লিক করি। আমি চাই যে এখানে আপনার অডিওটা থাকুক, আপনি যদি চান তাইলে আপনি ইউজ করতে পারেন। আপনি যদি চান যে ভিডিওর একটা অপশন থাকুক সেটাও করতে পারবেন। আমি নর্মালি ব্যাকগ্রাউন্ডটা রাখার ট্রাই করি। ব্যাকগ্রাউন্ড, যেমন আপনি যদি চান যে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, কিছু ইউজ করবেন না, শেষ সব ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে এই গ্রাফগুলা ইউজ করে ব্যাকগ্রাউন্ডগুলা ইউজ করতে পারেন। আর আপনারা যারা এসইও রিলেটেড, মনে করেন যে আপনি এজেন্সিতে কাজ করতেছেন, আপনার এসইও রিলেটেড একটা ফেসবুক পোস্ট দেওয়া দরকার, এগুলো আসলে অনেক ইজি। আমি যদি নর্মালি ক্যানভার মানে হোমে যাই, ক্যানভার হোমে গিয়ে আপনি যদি এই যেমন আমি একটু আগে যে এডিটটা দেখাইলাম, এটা আপনি হাতে কলমে করতে পারেন এইভাবে। আর আমি যদি এখান থেকে ফেসবুক পোস্ট লিখে দেখেন, তাই ফেসবুক পোস্ট, এগুলো ফেসবুক পোস্ট টেমপ্লেট। এখন এইখান থেকে দেখেন অনেক 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 স্টাইলে এর পোস্ট, এর মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এইগুলাই আপনার দরকার। যে আপনি যেহেতু যে ডিজিটাল মার্কেটিং এজেন্সির পোস্ট দিবেন, এই আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আপনার এইখান থেকে আপনি করতে পারেন এসইও লিখতে পারেন সাথে, তাহলে এসইও রিলেটেড ফেসবুক পোস্টগুলো আপনার কাছে টেমপ্লেট আকারে দেখাবে। এই সুবিধাটা আপনি নিতে পারেন। এই যেমন এসইও রিলেটেড, আপনার যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড দরকার হয় তাহলে সোশ্যাল মিডিয়া লিখতে এখানে এসএমএম লিখতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড পোস্ট। এই যেমন এইখানে আওয়ার সার্ভিসের মধ্যে এই যেমন এই পোস্টটা আপনি ইউজ করতে পারেন, কাস্টম টেমপ্লেট।
যেমন আমরা এই ডিজাইনটা পাইলাম। এখন এই যে জায়গাটা আছে এই জায়গাটায় আপনি আপনার কোম্পানির লোগোটা ইউজ করতে পারেন। অবশ্যই কোম্পানির লোগো ইউজ করবেন। এটা আপনার আপলোড দিতে হবে, এটা তো আপনি জানেন। তো আপলোড দেওয়ার জন্য করণীয় কি? আপলোড দেওয়ার জন্য যেহেতু আমাদের এইখান থেকে পিএনজি পেজি, এটা পিএনজি ফাইল। তো আমি পিএনজি ফাইল দিতেছি কেন? কারণ এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা আমি যেই জায়গায় বসাবো ওর জায়গা দখল করবে, এই কারণে আমি আসলে পিএনজি ফাইল নিতেছি। ওকে, আমি এইখান থেকে এইটা রাখবো না, এটা কাইটা ফেললাম ডিলিট বাটনে ক্লিক দিয়ে। আমি চাই শুধু আমাদের কোম্পানির লোগোটা থাকবে। তো আমি কোম্পানির লোগোটারে শর্ট করলাম কন্ট্রোল জেড। কোনো কিছু আপনার মানে অ্যাড হয়ে গেলে আপনি কন্ট্রোল জেড দিয়া আপনি ব্যাগে আসতে পারবেন। এই যেমন আমাদের এই লোগো ছোট করব আমি, কারণ আমাদের এইখানে ইউজ কর, এইখানে মেবি এই লোগোটার কালারটার সাথে অ্যাড হইতেছে না। ব্যাকগ্রাউন্ডে একটা মেবি ইমেজ আছে। ওকে, আমাদের আগে যে ইমেজটা আছে ওই ইমেজটা পর্যন্ত আগে যাই আমরা। এই ইমেজটা থাকুক, এইখানে থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে ইমেজটা নিয়ে নেয়, এই কারণে একটু ঝামেলা হইতেছে। ওকে, আমি এখানে আপাতত অবস্থা এইভাবে ইউজ করলাম। এরপরে আপনি যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, তারপর সার্চ ডেভেলপমেন্ট, পিপিসি সার্ভিস সাপোজ আমাদের নাই, তাইলে আপনি এখানে লিখলেন এসএমএম, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস আমরা দিব। ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে লেখা আছে। তো আমি এখানে দিলাম হলো লিড কালেকশন, যে লিড কালেকশনের সার্ভিস আমাদের আছে, লিড। ওকে, এইভাবে আপনি এইটা ডাউনলোড করতে পারেন। এরপরে ডাউনলোড করে আপনার সার্ভিস, যেমন আওয়ার সার্ভিস, এখানে আপনার কোম্পানির একটু ডিটেলস লিখতে পারেন। এরপরে এটা ডিজাইন করতে পারেন। এরপরে আপনার এইটার নাম দিবেন, আপনার কোম্পানির নাম, যেমন ওয়েব স্পাইডার বিডি, বিডি এসইও, এসইও প্রজেক্ট। ওকে, এসইও প্রজেক্ট দিলাম। এখন আমি এটারে শেয়ার করে দেই, সরি ডাউনলোড করি। এই ডাউনলোড করার জন্য কি করতে হবে? এখানে আপনার এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনি ডাউনলোড, পিএনজি না, আমরা জেপিজিতে ডাউনলোড দেব। ওকে, ডাউনলোড। তো এইটা আসলে ইজি। তো আপনারা টুলসগুলো ভালোভাবে পারলে অবশ্যই এটা প্রপার ভাবে পারবেন। আর আপনার যদি ক্যানভার আরো আপনার ডিটেইলিং যে কিছু লাগে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। এবং অবশ্য ক্যানভা আসলে ইজি, আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু মানে কতটুকু জানার আগ্রহ নিয়ে কাজগুলো করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। আর এমনিতে হার্ড না, আমি যেহেতু টুলসগুলো আপনারে বইলা দিছি যে কোন টুলস কিভাবে কাজ করে, আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর বেস্ট অফ লাক। কোনো সমস্যা হলে অবশ্যই মেসেজ দিতে পারেন।